নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে 10:30টার সময়, আমি এখন রেকর্ড করছি 10টায়, 10:30টার সময় শুরু হচ্ছে অল পার্টি মিটিং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। আচ্ছা, এই মিটিং নিয়ে, অল পার্টি মিটিং নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছে, যেটা আমার আগেই পরিষ্কার করে দেওয়া উচিত ছিল, সেটা আমি করিনি। অনেকেই লিখছেন যে রবিবার দিন মিটিং হয়ে গেছে, সোমবার দিন কোনো মিটিং নেই। এই ভুলটা আমায় ধরিয়ে দিয়েছেন অর্ঘ্য ঘোষ বলে এক ব্যক্তি। তিনি আমায় মেল করে আমার ভুলটি আমায় ধরিয়ে দিয়েছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এবং তারপর মনে হলো যে আপনাদের কাছে ব্যাপারটা খোলসা করে বলা দরকার যে দেখুন, প্রতিটি অধিবেশনের আগে একটা করে অল পার্টি মিটিং হয়। সেই মিটিংয়ে কি কি এজেন্ডা থাকবে না থাকবে সেই নিয়ে একটা বৈঠক, এটা রেওয়াজ। এটা প্রতিদিন, বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, যখনই অধিবেশন হোক তার আগে একটা অল পার্টি মিটিং হয়। কিন্তু ন্যাশনাল সিকিউরিটি যে মিটিং, সেটা কিন্তু আলাদা হয়, যেটা আজ হচ্ছে 10:30টার সময়। কারণ এই যে মিটিং গতকালকে হয়েছে, অল পার্টি মিটিং হয়েছে, সেটা কিন্তু কাগজে বেরোয়। যেমন আজকে আপনার আনন্দবাজার পত্রিকা লিখেছে সিঁদুর আলোচনায় রাজি সরকার, যেটা হয়ে গিয়েছে। এই সিঁদুর নিয়ে যে পাকিস্তানের সঙ্গে যেটা হলো, সেখানে ট্রাম্প এখন একরকম বক্তব্য পেশ করে যাচ্ছে, বারবার দাবি করছে যে আমি যুদ্ধ থামিয়েছি, পাকিস্তানের মধ্যে আলোচনা করে ট্রেড ডিলের উল্লেখ করে জোর দিয়ে আমি যুদ্ধ থামিয়েছি। কখনো বলছেন যে ভারতবর্ষের 5টি প্লেন জেট পাকিস্তান গুলি করে নামিয়েছে। এই যে বিতর্কটা মধ্যখান দিয়ে সৃষ্টি হচ্ছে, সেইটা সম্পর্কে বিরোধীরা জানতে চেয়েছে এবং সরকার রাজি হয়েছে। এটা হচ্ছে গতকালের মিটিং এর খবর। যেটা ন্যাশনাল সিকিউরিটির মিটিং, সেটা হচ্ছে আজকে এই 10:30টার সময় এই মিটিংটা শুরু হবে। এখন এই মিটিংটাতে সবাই উপস্থিত থাকবেন, পুরো পার্লামেন্ট, তো অল পার্টি পার্লামেন্টের বেশিরভাগ মানুষ থাকবে না। এক একটা দল থেকে এক একজন লোক থাকবে, খুব সীমিত লোক থাকবে। বিরোধী দল নেতা যারা থাকবেন তারাই শুধু উপস্থিত থাকেন এই ন্যাশনাল সিকিউরিটি মিটিং এ, যারা বিরোধী দল নেতা আছেন। তো এটা আমার আগে আপনাদের পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। অনেকেই আমার কমেন্টেও লিখছেন, কারণ অনেক জায়গায় বাংলাদেশে লেখা বেরোচ্ছে, খবর বেরোচ্ছে যে রবিবার দিন অল পার্টি মিটিং হয়েছে। অল পার্টি মিটিং হয়েছে সঠিক, তাতে কোনো ভুল নেই, কিন্তু সেটা হচ্ছে যেটা রেওয়াজ আছে, সেই রেওয়াজ অনুযায়ী হয়েছে। আর যেটা ন্যাশনাল সিকিউরিটি, সেটা আজকে হচ্ছে। এখন অল পার্টি মিটিং এ কি হচ্ছে না হচ্ছে, সেই খবরটা আমি হয়তো বিকেলের দিকে আমি দু একটা লোককে আমি করে রেখেছি, সেট করে রেখেছি। বিরোধী দলনেতা যারা আছে, 2-1জন, কালকে যখন কথা বলেছিলাম তাদের 2-1জনকে বলেছিলাম 2-4 লাইন যদি আপনি বলেন, তাহলে পরে আমি একটা কিছু করে, আমি সরকারের কোনো গোপন জিনিস আমি ভাঙবো না, শুধু আমাকে একটুখানি যদি ব্রিফ করে দেন। তারা নিমরাজি হয়েছেন, কতটা বলবেন আমি জানি না, বলবেন না আমি জানি না, তবে চেষ্টা করব যাতে আপনাদের কিছুটা খবর, ভেতরের খবর আমি দিতে পারি। তবে যদি সেটা জাতীয় স্বার্থে হয়ে থাকে, তাহলে সেই খবর কিন্তু আমি প্রকাশ করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। জাতীয় স্বার্থ বিঘ্নিত হোক এমন খবর আমি প্রকাশ করব না, তাহলে সেটা আমার দেশের সঙ্গে গদ্দারি করা হয়ে যাবে। সেই গদ্দারি আমি করব না। আর যে সমস্ত জিনিস, এটা যখন এই মিটিংয়ে যদি কি হবে না হবে, এটা যখন আবার মিটিংটা যে জিনিসটা নিয়ে মিটিংটা হোক না কেন, সেটা যখন শেষ হয়ে যাবে, তখন আবার যখন এই শীতকালীন অধিবেশন যখন শুরু হবে, তার আগে যখন অল পার্টি মিটিং হবে, তখন আবার এইটা নিয়ে শুরু হবে যে কি হয়েছে না হয়েছে আমাদেরকে জানান। তখন সরকার বলবে, তখন কাগজে বেরোবে। তার আগে এখন সিঁদুর নিয়ে যেমন বেরোচ্ছে, তখন বেরোবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো আপনাদের যদি আমি জানাতে পারি, সেটা হচ্ছে আমি সন্ধ্যেবেলার ভিডিওতে জানাবো। আজকে এই ভিডিওটা করার অর্থ হলো আপনাদের মনের মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে না, এই দ্বন্দ্বটাকে মিটিয়ে দেওয়া এবং অর্ঘ্যবাবুকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।